বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্য মতে গত ১৭ বছরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিরোধী দল ও মতের ৬২৯ জন গুম ও অপহরণের শিকার হয়েছেন। ৭৮ জনের মরদেহ উদ্ধার হলেও গ্রেফতার দেখানো হয়েছে ৭৩ জনকে, আর ফিরেছেন ৬২ জন। আয়নাঘর থেকে ফেরা কয়েকজনের রোমহর্ষক বর্ণনায় উঠে আসে সেই নির্যাতনের চিত্র। তবে এখনও নিখোঁজ রয়েছে একটি বড় অংশ। শেখ হাসিনা সরকারের এই অমানবিক প্রক্রিয়া বন্ধে সম্প্রতি তদন্ত কমিশনও গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এবার আরও এক ধাপ এগিয়ে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে প্রথমবার স্বাক্ষর করল বাংলাদেশ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রতিটি নাগরিকের মানবাধিকার সুরক্ষার অংশ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে এই দলিলে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গুম করতে না পারে তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। এইটা একটা খুবই বড় স্বস্তির ব্যাপার মানবাধিকার কর্মীদের জন্য, কারণ জাতিসংঘ থেকে বারবারই বাংলাদেশের এই গুমের প্রেক্ষিতে বলা হচ্ছিল যে তোমরা এই কনভেনশনটা কেন এখনও অনুস্বাক্ষর করছো না। সেই প্রেক্ষিতে আমরা মনে করি যে আমরা একটা খুব শক্ত ভিত্তি, যেটা আমরা সবসময় অস্বীকার করে এসেছিলাম এ যাবৎকাল, যদিও গুম বাংলাদেশে অহরহই করছিল, সেই ভিত্তিটা আমরা স্থাপন করতে পারলাম। মূল্যবোধ বিরোধী আখ্যা দিয়ে কালো টাকা সাদা করার পথও বন্ধ করার সিদ্ধান্ত হয়। বলা হয় পুরনো উপায়ে কিছু টাকা ফিরলেও তাতে রাষ্ট্রের কোনো কল্যাণ হয় না। সিদ্ধান্ত নেওয়া হয়েছে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিলের। একটি পরিবারের জন্য সুরক্ষার ব্যবস্থা বৈষম্যের অংশ বলেও আলোচনা হয় ২.৫ ঘন্টা ধরে চলা বৈঠকে। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেওয়া হবে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়েছে। এছাড়াও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ও হজের খরচ যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা। এই হজের ক্ষেত্রে একটা সিন্ডিকেট আমরা দেখতে পাই, যেটা হজের প্যাকেজের মূল্য অনেকটা বাড়িয়ে তোলে। তো হজের যে খরচ সেটা যৌক্তিকভাবে যাতে কমানো যায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে। নেপালে সাফ অনূর্ধ্ব-20 ফুটবল চ্যাম্পিয়ন ও পাকিস্তানে টেস্ট সিরিজে ঐতিহাসিক বিজয়ে দলের সকল খেলোয়াড়, কোচ ও অন্যান্য সদস্যদের অভিনন্দন জানানো হয়। উদ্যম এসছে খেলোয়াড়দের মধ্যে, এটাকে ধরে রাখবার জন্য তাদেরকে অভিনন্দন জানানো দরকার। সেজন্য আমরা উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং বোর্ডকে অভিনন্দন জানিয়েছি। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।